হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা আঁকার সহজ পদ্ধতির দ্বিতীয় পর্বে। আজ আমরা রং করা শিখব এবং মাছরাঙা সম্পর্কে অনেক তথ্য জানবো। চলুন তাহলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলিতে অল্প একটু নীল কালার নিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে দিচ্ছে, অর্থাৎ মাছরাঙার মাথার অংশগুলো থেকে শুরু করে পাখার দিকে নামছি। রঙের দিক থেকে মাছরাঙা পাখিকে চিনতে পারা যায় খুব সহজে। এর দেহে উজ্জ্বল নীল, সবুজ, কমলা, বাদামি রঙের মেশানো একটা আভা রং থাকে যা দুর্দান্ত চমক দেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাছরাঙার বডিতে এই কমলা কালারটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই কমলা কালার কিন্তু একটু ডিপ কালার হবে, কারণ এখানে হলুদের চেয়ে লালের পরিমাণটা একটু বেশি থাকবে এবং শরীরের পেছন সাইডে একটু হালকা করে কমলা রং হবে এবং লেজের দিকে সাথে আমি পায়েও এই কমলা কালারটা দিয়ে দিব। মাছরাঙার ঠোঁট লম্বা এবং ধারালো হয়ে থাকে যা মাছ শিকার করার জন্য একেবারে উপযুক্ত। চলুন তাহলে এইবার আমরা মাছরাঙার একটা গোপন তথ্য জেনে আসি। মাছরাঙা তাদের শিকারে ঝাঁপ দেওয়ার আগে লক্ষ্যবস্তু ঠিকঠাক দেখতে পানির প্রতিফলনের হিসেব কষিয়ে নেয়। এরা ঠিক পানির উপরে কোনো ভাঙ্গা অংশের ডাল অথবা কাছাকাছি কোনো গাছ বা উঁচু কোনো তারের উপর বসে শিকারের উপর ঠিক দুর্দান্ত ভাবে লক্ষ্য করে। আমিও দেখুন সুন্দর করে একটা ভাঙা ডাল এঁকেছি এবং তার নিচে যে পানি আছে সেই পানিতে আমি নীল কালার করে দিলাম। এবার আমরা চলে যাব ছবির ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ছবির একটা অংশ জুড়ে দারুণ কাজ করে থাকে, তাই এখানে আমি একটু উজ্জ্বল কালার রেখেছি, যার কারণে হলুদ রঙের সাথে একটু জল মিশিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। মাছরাঙা পাখি একাকী জীবন যাপন করতে ভালোবাসে এবং নিজের এলাকায় নিয়ে সে খুব বেশি সংবেদনশীল থাকে। খাদ্য হিসেবে তার তালিকায় থাকে মাছ, কেঁচো, ব্যাঙের পোনা, জলজ পোকামাকড়। বসবাসের জন্য মাছরাঙা পাখি নদী, খাল, বিল এবং পুকুরের পাড়ের মাটির গর্তে এবং গাছের গর্তে বসবাস করে থাকে। আজ আমরা মাছরাঙা পেন্টিং এর সাথে সাথে মাছরাঙার অনেক তথ্য জানতে পারলাম। এরকম ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চলে অবশ্যই আমাকে জানাবেন সরাসরি কমেন্টে। ভালো থাকুন সবাই, টাটা।